রাম রাম বন্ধুরা, পশ্চিমবাংলার নদিয়া জেলার মদনপুর থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি। তা এর মধ্যে অনেক দাদারা বলে তোমরা কোথায় খাওয়া দাওয়া করো, সেটাই আজকে তোমাদের আমি বলবো। আর আমরা কিন্তু রয়েছি এখন পুনেতে। এখন আমরা আছি মহারাষ্ট্রের পুনে জেলার সিন্দেওয়াড়ি শহরে, আর ঠিক এই মন্দিরে। আর এখন দুপুর 1টা বাজে, আর আমি এখন যাব খাবার আনতে হোটেলে। আর প্রথমে টাকা নিতে চলে আসলাম টেন্টের ভেতরে, তার কৈলাস শুয়ে আছে। তারপরে বেরিয়ে পড়লাম, এই দেখো সিন্দেওয়াড়ির লোগো দেওয়া রয়েছে। আর ঠিক এই মন্দিরে কিন্তু আমরা বন্ধুরা 3 দিন ধরে রয়েছে। আর দাদু কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দিরে বসে থাকে। এবার আমি মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, মন্দিরটা অনেকটাই ওপরে। তা বন্ধুরা সিঁড়ি দিয়ে নামছে আর চিন্তা করছি কবে যে কৈলাসের শরীরটা পুরোপুরি সুস্থ হবে। আর এই দোকান থেকে আমরা সকালের বিস্কুট নিই, তারপরে বেরিয়ে পড়লাম। আর দেখো রোডে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া, আর খুব সাবধানে কিন্তু এপার ওপার হতে হয়। তো রোডের ওপর দিয়ে করে মানে নিচ দিয়ে এপার ওপর হতে হবে। তা বন্ধুরা এগিয়ে চলেছি। আর দেখো এখানে পুলিশ থানাও কিন্তু রয়েছে এই শহরের পাশেই। তো খুব বড় একটা শহর নয়, তাও পুলিশ থানা রয়েছে। এই দেখো এবার কিন্তু আমাকে রাস্তার ওপারে যেতে হবে, তার জন্য কিন্তু এই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। তা আমি ফ্লাইওভারে প্রবেশ করলাম, আর ফ্লাইওভারে প্রবেশ করতে গম গম আওয়াজ, অন্ধকার। যাই হোক এখান দিয়ে হেঁটে চলেছি হোটেলের দিকে। তো বেরিয়ে পড়েছি, আর বেরোতেই দেখি প্রচুর জ্যাম লেগে গেছে, আর কাদাও রয়েছে। খুব সাবধানে আমাকে পদযাত্রা করতে হচ্ছে, যখন তখন গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে দেখো এই যে রোড, যেই রোড দিয়ে কিন্তু আমি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দিকে এগিয়ে চলেছি। পাহাড় ঘেঁষা রোড খুব। আর এই সেই হোটেল, যে হোটেল থেকে আমি প্রত্যেকদিন খাবার নিচ্ছি। তা বন্ধুরা এর ভেতরে গিয়ে আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, আর 3 দিন ধরে এখান থেকে আমি খাবার নিচ্ছি। এই দেখো টাকাও আমার পেমেন্ট হয়ে গেছে, আবার আমাদের খাবারও রেডি হয়ে গেছে। তা 3 প্যাকেট আমরা নিয়ে নিলাম, এক এক প্যাকেটের মূল্য হলো 80 টাকা। প্রচুর দাম মহারাষ্ট্রে বন্ধুরা। যাই হোক খেতে তো হবে। যাই হোক এভাবে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়তে পড়তে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর কি করবো, এভাবেই জোরে জোরে হেঁটে তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাচ্ছি। খুব জোরে বৃষ্টি নয়। তারপরে মন্দিরের সামনে আমি চলে এসেছি। এবার আমি মন্দিরে প্রবেশ করবো। আর বন্ধুরা তোমাদের দেখাবো খাবারের ভোজনে কি কি রয়েছে। 80 টাকা দাম বন্ধুরা। চলো বন্ধুরা দেখাবো। তার আগে আমরা জলটা নিয়ে নিচ্ছি। আর জলের ব্যবস্থা দেখো মন্দিরে এই রকম, যেখানে শুদ্ধ পানীয় জল, অসুবিধা নেই। এই জলটা ভালোই। তা জলটা আমি ভরে নিচ্ছি। আর জল ভরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু ভোজনে বসবো। বসে পড়েছি ভোজনে। তার আগে সব কিছু রেডি করেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো রুটি রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, রয়েছে পায়েস। তা কৈলাস দেখো, কৈলাসের দেখেই বোঝা যাচ্ছে কৈলাসের শরীরটা কতটা খারাপ। এখন আমাদের ট্রেন কিন্তু টানানো রয়েছে বন্ধুরা। যাই হোক তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো। হর হর মহাদেব।